এতদিন ধরে বুয়া পাসের ব্যাজেস কিনেই গিয়েছি, বাট কোনো কম্পিটিটর পাই নাই। এবার পেয়েছি। বুয়া পাস লিডার বোর্ড টপে আছে ট্রেডার। ওকে, ট্রেডার ভার্সেস জিসান ভাই। দেখ বেটা দেখ, এটা আমার হেডাম। দেখ খেলা হবে। তুই বারে ডান্স করে টেকা কাবাস, তুই বার ডান্সার। হ্যাঁ, আবারও শুরু কন্ট্রোভার্সি জিসান ভার্সেস অ্যাসিটেডার। আর এই কন্ট্রোভার্সি শুরু হয় ফ্রি ফায়ারের ভুইয়া পাসের ব্যাজেস কেনা নিয়ে। এদিকে জিসান ওয়াইটি চাই রিজনের টপে থাকতে, আবার ওদিকে অ্যাসিটেডার চাই রিজনের টপে থাকতে। তো তারা পাল্লাপাল্লি দিয়ে ব্যাজেস কিনতে গিয়ে দুজনেই ভিডিওর মাধ্যমে দুজনকে খোঁচা দেয় বা রিপ্লে দেয়। আর এতেই শুরু হয়ে যায় তাদের এই কন্ট্রোভার্সি। আর এখন তারা দুজনের উপরে উল্টাপাল্টা এলিগেশন দিতেছে বা উল্টাপাল্টা খোঁচা দিচ্ছে বা উল্টাপাল্টা কথা বলতেছে। যেমন এদিকে জিসান বলতেছে অ্যাসিটেডার ট্রেডিং এর মাধ্যমে অডিয়েন্সকে ঠকাইছে, অডিয়েন্সের সাথে স্ক্যাম করছে, তার জন্যই তো এত টাকা, আর এজন্যই তো সে এভাবে ব্যাজেস কিনতে পারতেছে। $1 মিলিয়ন দেখে জাস্ট আমি একটা রিয়াকশনে দিয়েছি। যেসব ট্রেডার নিজের ব্যালেন্স শো অফ করায়া পাবলিকদের ইন্টেনশন গেইন করে, তোমরা ধরে নিবা এটাই তোমাদের জন্য ট্র্যাপ। বিকজ তাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে যারা ট্রেডিং করে, ভাই সিরিয়াসলি ভাই, ট্রেডিং নিয়ে যদি বলতে যাই অনেক সত্য কথা বের হয়ে আসবে। এটাই ছিল জিসান ভাইয়ের একটা অ্যালিগেশন। আর এদিকে অ্যাসিটেডার জিসানকে কি অ্যালিগেশন দিছে সেটা শুনলে তোমরা হাসতে উল্টা পড়ে দিতে পারো। অ্যালিগেশনটা হলো জিসান বারে ডান্স করে, বারে ডান্স কইরা সেখান থেকে টাকা ইনকাম কইরা সেই টাকা দিয়ে টপ আপ করে ব্যাজেস কিনে। তুই বার ডান্সার, তুই বারে ডান্স করে টেকা কাবাস, টিপস পাস, ওই টিপস তুই মানে গেমে টপ আপ করো। কি বলে তুমি? হ্যাঁ, বিষয়টা মজার হলেও এটাই ছিল তার অ্যালিগেশন। এখন এই অ্যালিগেশন, এই কন্ট্রোভার্সি এর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। সমস্যা ঘটছে আরেকটি কারণে। কারণটা হলো এই কন্ট্রোভার্সির কারণে জিসান ভাই ওয়াইটি ফ্রি ফায়ার ছেড়ে দিছে বা ইউটিউব ছেড়ে দিছে। এটা সে জানিয়েছে তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের বায়োতে, কিন্তু তার ইউটিউবে টিকটকে সে ভিডিও দিয়ে জানায় না। এখন আমার কথা হলো কন্ট্রোভার্সি এগুলো স্বাভাবিক, তাই বলে ইউটিউব ছেড়ে দিতে হবে, ফ্রি ফায়ার ছেড়ে দিতে হবে, এটা কেমন? আর যেই কারণে কন্ট্রোভার্সিটা লাগছে এটা হুদাই লাগছে আমার থেকে মনে হয়। এই যে তারা মিলিয়ন ডায়মন্ড টপ আপ করতেছে আর এই ব্যাজেস কিনতেছে এভাবে, এখানে কিন্তু শেষমেশ লাভটা গ্যারান্টি। সেহেতু পাল্লাপাল্লি দিয়ে এভাবে ব্যাজেস কেনার প্রয়োজন আমি মনে করি। এখন তাদের যদি টাকা অনেক বেশি হয়ে থাকে তাহলে তারা ভাই ব্যাজেস কিনুক, ডায়মন্ড টপ আপ করুক, তাতে আমার কি ভাই? এক একজনের এক এক শখ, শখের জন্য মানুষ কত কিছুই না করে। কেউ বা লাখ টাকা খরচ করে ব্যাজেস কিনে, কেউ বা সারাদিন গেম প্লে করে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানে থাকে। ভাই রে ভাই, নিজের শখের জন্য মানুষ সবই করতে পারে। ও ভিডিওর পয়েন্ট থেকে হয়তো বা সরে যাচ্ছে, তো ভিডিওর পয়েন্টই চলি। এই যে তাদের এই কন্ট্রোভার্সির ভিতরে অফুরন্ত খোঁজাখুঁজি হয়েছে। জিসান ব্যাজেস কিনা নিজের হ্যাডাম দেখাইছে, রিজনের টপ ওয়ানে গেছে, অহংকার করছে, অনেক রকম কথা বলছে। আবার এদিকে অ্যাসিটেড মিলিয়নস ডায়মন্ড খরচ করে ব্যাজেস কিনছে, ব্যাজেস কিনে নিজের হ্যাডাম দেখাইছে, আবার সেও অহংকার দেখাইছে, এরে খেলা দিছে, এরে ভরে দিছে, যা দেখে অডিয়েন্স মজা নিচ্ছে। আর কিছু অডিয়েন্স তো আছে যারা এই কন্ট্রোভার্সিকে আরো বাড়াতে চাচ্ছে। কমেন্ট বক্সে গিয়ে তারা উস্কিয়ে দিতেছে যে ভাই তারে টপ কাইতে হবে, ভাই তোমারে এটা বলছে ওইটা বলছে। আর তারাও ব্যাজেস কিনতেছে, লাখ মিলিয়ন ডায়মন্ড খরচ করতেছে, আর দুজনাকে খোঁজাখুঁজি করতেছে। জোনটা দেখিনি, ও মাই গড, আমি টপ 2 তে আর সে টপ 1 এ। ভাই এটা কি মানা যায়? ভালোই লাগতেছে, কারণ এতদিন একা খেলতে লাগে নাই তো ভালো। এখন একজন এসেছে, তার সাথে খেলতে আমার নিজেরই ভালো লাগতেছে। তাকে ভরা হবে তার স্টাইলে। দেখছো, বললাম না, এরে খেলে দিচ্ছে, এরে ভরে দিচ্ছে, আর নিজের হ্যাডাম দেখাচ্ছে, লাখ টাকা খরচ করে ব্যাজেস কিনে দেন সে নিজে অহংকার করতেছে। তো ভাই মনে রাখো, অহংকার কিন্তু পতনের মূল। এখন যে ক্লিপটা তোমরা দেখলে এটা কিন্তু জিসান ভাই ওয়াইটি। তো এখন চলো অ্যাসিটেডারের ক্লিপটা দেখে আসি। দেখ বেটা দেখ, এটা আমার হেডাম। দেখ ভালো মতো দেখ, দুই চোখ খুললা দেখ। দেখুন জাস্ট ডায়মন্ডটা দেখুন, অ্যাকাউন্টে 2 মিলিয়ন ডায়মন্ড, 2 মিলিয়ন করতেছি না, লাইভ স্ট্রিমে বই আরিছি, ডায়মন্ড বাড়তি আছে। এইটা আমার হেডাম, আমার অ্যাকাউন্টে 2 মিলিয়ন ডায়মন্ড আছে, এইটা আমার হেডাম। আজকে নতুন ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো, এইটা আমার হেডাম। গাইস দেখতেই পারলা কার কত হ্যাডাম, কার কত টাকা, আর কার কত অহংকার। এদিকে অ্যাসিটেডারও কম যায় না, আবার ওদিকে জিসান ভাই ওয়াইটিও কম যায় না। তাই আমি কাউকেই হ্যাড দিলাম না, কাউকেই এক্সপোজ করলাম না, শুধু এতটুকুই বলতে চাই অহংকার কিন্তু পতনের মূল। এই লাখ টাকা খরচ করে ব্যাজেস কিনে হ্যাডাম দেখানো, অহংকার করা, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ বুঝলাম তোমাদের টাকা আছে, এই কারণে তোমরা টপ আপ করো, টাকা খরচ করো, উল্টাপাল্টা শখ রাখো। তো একটা কথা মনে রাখো, সময় কিন্তু চলমান। সবসময় যে টাকা থাকবে, সবসময় যে তুমি হ্যাডামলা থাকবে এমন না। তো এভাবে অপচয় করা বাদ দাও। এভাবে লাখ টাকা খরচ করে ব্যাজেস কিনে হ্যাডাম বা অহংকার না দেখিয়ে একটি ভালো কাজ দেখিয়ে নিজের হ্যাডাম দেখাও, দেখি কেমন পারো। তো তোমাদের দুজনেরই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই কন্ট্রোভার্সি বাদ দাও, এভাবে উল্টাপাল্টা কাজ কাম বাদ দাও, পারলে টাকাগুলা ভালো কাজে খরচ করো। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টেল দেন, টেক কেয়ার।